আমি তো পাকিস্তানে থাকছিলাম ১৯৪৭ থেকে ৬৫ পর্যন্ত। আমার পিতামাতা আমেরিকান ছিলেন, কিন্তু এখানে পাকিস্তানে কাজ করছিলেন। তাই উর্দু আমি পাকিস্তানিদের মতোই বলতে পারি। আপনারা আমাকেও পাকিস্তানি বলতে পারেন, কারণ শৈশবে আমি এখানে থাকতাম। প্রথমে খানেওয়ালে আমার বাবা মা ওখানে কাজ করছিলেন, তারপর লাহোরে, আর তারপর রায়বান্ডে। সেই সব মানুষদের আসার আগেই যারা এখন ওখানে আছে। আমার পড়াশোনা এক আমেরিকান মিশনারি স্কুলে। আমার পিতামাতা ছিলেন মিশনারি। तो एक बहुत अच्छे ভারত ভারতে তৎকালীন একটা খুব ভালো মিশনারি স্কুল ছিল। তো সেই জন্য আমরা প্রত্যেক বছর পাকিস্তান থেকে ইন্ডিয়াতে যেতাম পড়াশোনার জন্য, আর ছুটির সময় ঘরে ফিরে আসতাম। হ্যাঁ, আমার বাবা মা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান মিশনারি ছিলেন। আমার বাবা পাদ্রিও ছিলেন, আর তিনি বেশিরভাগ শিক্ষা নিয়েই কাজ করতেন। তিনি প্রিন্সিপাল হয়েছিলেন রায়বান্ডে। ওখানে রায়বান্ড খ্রিস্টান ইনস্টিটিউট আছে, একটা স্কুল আছে। আর পরে ওই করাচিতে যে মেথডিক স্কুল ছিল, সেখানকার তিনি ম্যানেজারও হয়েছিলেন। मुकम्मल कराची के सब जो मेथोडिस्ट स्कूल्स के थे 82-83 থেকে তার 2-3 সাল পর পর্যন্ত আমি কাউকেই বলিনি। 2-3 বন্ধু আর আমার বেগম ছাড়া, আর কিছু বিশেষ মানুষ ছাড়া আমি আর কাউকে বলিনি। কিন্তু 2-3 বছর, 2.5 বছর পরে আমাকে হুকুম দেওয়া হয়েছিল যে এখন তুমি এই সব কথা সবাইকে খোলাখুলি বলো। তাই আমি এখন এসব করছি। আমি এখন টিভিতেও আমি এখন বলতে থাকি। 1982-1983-তে আমি রাওয়ালপিন্ডিতে একজন সুফির সাথে দেখা করতাম। 2-3-4 বার ওনার সাথে সাক্ষাৎ করার পরে তিনি একদিন আমাকে বলেছিলেন, আপনার কি ভালো লাগবে যদি আমি আপনাকে একথা বলি যে আমার মুর্শিদ আমাকে একটা ইনাম দিয়েছিল, বলতে পারেন যে উনি আমার সাথে ইংরাজিতে কথা বলছিলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারা আপনি করা পছন্দ করবেন। তো আমি তো হয়রান হয়ে গেলাম। আমি জানতাম না যে বাস্তবেই এরকম হতে পারে, কিন্তু তিনি এরকমই আমাকে স্পষ্ট করেই বলছিলেন যে আমার মুর্শিদ এটা আমাকে দিয়েছেন, আর আমি আপনাকে এটা দিতে পারি। তো তখন আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, না কেন। শুধু একটা আমি একটাই কারণ ছিল, এই কারণে চাইছিলাম, সেটা হলো যে লোকেরা আমাকে সবসময় বলতো মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও। কেন মুসলমান হচ্ছ না? এত দূর পর্যন্ত কিছু লোক বলতো দোজখে যাবে যদি তুমি মুসলমান না হও। তো এটা আমার ভালো লাগতো না। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যদি বাস্তবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন আর আমার তার সাথে কথা হয়, তো তো যদি তিনিও বলেন মুসলমান হয়ে যাও, তো আমাকে তো মুসলমান হতে হবে। কারণ তিনি তো, আমি মানতাম ওই স্পিরিট অফ ইসলামকে পড়ার পরেই, তখনই আমি পুরো বুঝতে পেরে গিয়েছিলাম যে হ্যাঁ, হযরত মুহাম্মদ মুসার মতো ইসলাম সেরকমই, বাস্তবেই তিনি একজন নবী রাসূলুল্লাহ। কিন্তু তবু আমি মুসলমান হতে চাইছিলাম না। তো তারপর আমি বললাম ঠিক আছে, আমি এসব একটু ভাবছিলাম, কিন্তু তিনি বললেন ঠিক আছে। তখন তিনি আমাকে দরুদ শরীফ পড়ালেন আর বললেন যে অন্য কোনো মানুষ যদি এটা করে তো তবে সে জিয়ারত করতে পারবে না, কিন্তু আমি তোমাকে এটা দিচ্ছি, আর যেহেতু আমি দিচ্ছি আমার মুর্শিদের দেওয়া জিনিস, তো আপনি অবশ্যই সফল হবেন। তো এই দরুদ শরীফ আপনি পড়ুন যতক্ষণ না হুজুরে পাকের জিয়ারত না হয়। তো আমি বললাম ঠিক আছে। তো আমি একদিন বাসে বসেছিলাম, একটা মিনি বাস, পিন্ডি থেকে লাহোর। আর কিছুক্ষণ পর বাসে বসে রয়েছি, তখন আমি ভাবলাম ঠিক আছে। তো তিনি নিজের হাতে লিখেছিলেন দরুদ শরীফ আরবিতে আর ইংরাজি অক্ষরে। তো আমি তা পড়তে শুরু করলাম। आहिस्ता आहिस्ता से बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद। তো এইভাবে আমি পড়তে শুরু করলাম। তারপর আমি 10 বার 15 বার, আমার মনে নেই কতবার, হয়তো 20 বার। তারপর যেটা হলো, আমি দেখলাম আমার সামনে পরিষ্কার একজন অতীব সুন্দর ব্যক্তিত্ব, সবুজ পাগড়ি বাঁধা ছিল।
হাসছিলেন, সাদা জুব্বা। Very beautiful. Most beautiful. Broad forehead, dark eyes, perfectly formed. আমি সাথে সাথেই চিনে ফেললাম ইনি কে। তো আমি পড়ে গিয়েছিলাম তার সামনে, তার পা ধরে। তার মানে আমি বাসে বসেছিলাম, কিন্তু এটা বাস্তব ছিল আমার সামনে। তো আমিও তার সামনে পড়ে গিয়েছিলাম। তারপর তিনি নিজের হাতে করে আমাকে তুললেন, আলিঙ্গন করলেন। আমি একটু কাঁপছিলাম, যদি ইনিও বলেন আমাকে মুসলমান হতে। তো তিনি কি বললেন, ইংরাজিতে কথা বলছিলেন। সেই শব্দগুলোই আমি মনে করতে পারি যা তিনি বলেছেন। ডোন্ট ওরি, আই অ্যাম প্লিজড উইথ ইউ, জাস্ট গো অন ডুইং হোয়াট ইউ আর ডুইং। সমস্ত পেরেশানি দূর হয়ে গেল। আসলেই আমার এমন মনে হচ্ছিল যে আমি ভালোবাসার সাগরে সাঁতার কাটছি। কত বড় বাসারত। তো এই তারপর আগে থেকেই মহব্বত ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তো সেটা অনেক বেড়ে গিয়েছিল। তারপর শেষ পর্যন্ত, কারণ পুরো ঘটনা আমি বলবো না আমি কেন প্রস্তুত ছিলাম না। তো 2012 কথা। আমি তখন ম্যানচেস্টার, ইংল্যান্ডে গিয়েছিলাম। একজন পাকিস্তানি বন্ধুর ছেলে ওখানে থাকতো, তাহের মাকসুদ শাহ সাহেব। তার ছেলে ম্যানচেস্টারে থাকতো। তো তাহের সাহেব ইংল্যান্ডে যাচ্ছিলেন নিজের ছেলের সাথে দেখা করার জন্য। আমি আমেরিকাতেই ছিলাম। তো আমি তাকে বললাম, আমি কি যেতে পারি আমার সাথে দেখা করার জন্য? তো তিনি বললেন, হ্যাঁ নিশ্চয়ই। তো সেখানে সাক্ষাৎ হয়েছিল। তো ওখানেও এরকমই কথা হচ্ছিল একবার, মুসলমান কেন হচ্ছ না, ইত্যাদি ইত্যাদি। তো পুরো ঘটনা বলবো, সময় লাগবে। তো তাহের শাহ সাহেবের কোনো একজন বন্ধু ছিলেন, थे जिन्होंने एक यूनिवर्सिटी शुरू की थी स्टोक ऑन ट्रेंट में, जो एक छोटा शहर है मैनचेस्टर के नज़दीक है। एक पाकिस्तानी आदमी, एक पाकिस्तानी औरत, जिन्होंने इस यूनिवर्सिटी को शुरू की। तो তাঁর সাথে সাক্ষাৎ করতে আমরা গেলাম। তিনি বিশ্ববিদ্যালয়ে ঘোরালেন। ছুটি ছিল, আগস্ট মাস। তো আমরা পুরো বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম ইত্যাদি দেখলাম। অফিসে বসে পড়েছিলাম। তো তাহের সাহেব নিজের বন্ধুর সাথে কথা বলতে লাগলেন। আর সেই মহিলা, তার নাম এখন আর আমার মনে নেই। তো তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি মুসলমান? আমি বললাম, না, ইসলাম আমাকে ভালো লাগে, কিন্তু তো কেন কেন মুসলমান হচ্ছেন না? মুসলমান হয়ে যান। তো এটা আমার ভালো লাগেনি বাস্তবেই। কারণ অনেক লোকেরা আমাকে কত বছর থেকে আমাকে কথা বলছে। তারপর আমি ভাবছিলাম আমি এখনই ওনাকে বলবো, যে আমি আগেই বললাম 83 কথা। তো আমি তাকে সব ঘটনাটা বললাম। তারপর বললাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাকে কথা বলেননি মুসলমান কেন হচ্ছ না, মুসলমান হয়ে যাও। বলেছেন জাস্ট যা তুমি করছো তাই করে যাও। তো তাই আমি এভাবে বলিনি, কিন্তু মানে এরকমই ছিল। তুমি কে আমাকে এই কথা বলার, যখন তিনি বলেননি। তো উনি তো অবাক হয়ে গেলেন এই কাহিনী শুনে। কিন্তু তিনি খুব বুদ্ধিমান মহিলা ছিলেন বাস্তবেই। তো তিনি তখন বলতে শুরু করলেন, হ্যাঁ কিন্তু সে তো 30 বছর আগের কথা। এটাও তো হতে পারে, হয়তো তিনি এখন যদি আমার সাথে কথা বলতেন জুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হয়তো তাঁর জবাব অন্য কিছু হতো। এটা আমার ভালো লাগলো না। প্রথমে আমি ভেবেছিলাম, এখন আমি তো এর কথা বন্ধ করে দিয়েছি। কিন্তু তিনি কীরকম উত্তর তিনি দিয়ে দিলেন। পুরুষের চরিত্র তো এইরকমই, তার ভালো লাগে না যদি কোনো মহিলা তাকে হারিয়ে দেয়, কোনো বিতর্কে হারিয়ে দেয়। তো আমি ভাবলাম এখন কি করি, কি বলতে পারি। তো তখন আমি বললাম, 100% সত্য কথা ছিল না, কিন্তু আমি এর মাঝে এরকমভাবে আমি আর দরুদ শরীফ পড়িনি, আর সেরকম জিয়ারত আর হয়নি। কিন্তু আমি এরকম হতো যে আমি কখনো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করতাম, আর
আমার মনে হতো হয়তো তিনি আমাকে কিছু বলছেন, হেদায়েত আসছে অন্তরে। তো আমি তখন বলেছিলাম ওই মহিলাকে, হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো আমাকে গাইডও করেন। তো তখন তিনি একদম চুপ করে গেলেন পুরোপুরি। আর ইনি হয়তো কোনো মহান মানুষ যার সাথে হুজুরে পাক কথা বলেন। তো তখন আমি খুশি হয়ে গেলাম, জিতে গেছি এই বিতর্কে। কিন্তু কিন্তু কি হলো, পরের দিন সকালে আবারও ম্যানচেস্টার ফিরে গিয়েছিলাম। তো পরের দিন সকাল সকাল আমি যখন ঘুম থেকে উঠেছিলাম, আমার এরকম মনে হচ্ছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত আছেন আর আমার সাথে কথা বলছেন। আর উনি আমাকে কি বললেন, তুমি ওই মহিলাকে মিথ্যা কেন বললে, এভাবে আমাকে বকতে লাগলেন। আমি তো তখন তিনি বললেন, ঠিক আছে, আমি আবারও আজকে দ্বিতীয়বার ওই ওই দরুদ শরীফ পড়ো আর আমি তোমার সাথে কথা বলবো স্পষ্ট। তো আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। তো তখন আমি তাহের সাহেবের কাছে জানলাম, কারণ আমার কাছে তখন আর সেই দরুদ শরীফ ছিল না, আর আমার ঠিক স্মরণও ছিল না কি কি শব্দ সেখানে আছে। তাই তাহের সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ হ্যাঁ আমার কাছেই আছে ওই দরুদ শরীফ। আর তিনি আমাকে দিলেন আর আমার মনে পড়ে গেল, হ্যাঁ এটাই সেটা। তখন আমি ওনাকে আবেদন করেছিলাম যে আমাকে একটা কামরায় বসিয়ে দিন যেখানে কেউ আমাকে ডিস্টার্ব করবে না, আর আমি সেখানে বসে এটা পড়তে শুরু করলাম। ঠিক সেই রকমই যেরকম আগে 10, 15, 20 বার, আমার মনে নেই কতবার পড়তে হলো। আর তারপর এরকম এক নতুন দৃশ্য আমি দেখলাম। সেখানে কি ছিল, একটা খুবই সুন্দর বাগান আর একটা পুকুর ছিল সেখানে, যার কিনারায় খুবই সুন্দর হলুদ হলুদ ফুল ছিল। আর সেই পুকুরের পানিটা পুরোপুরি কাঁচের মতো, আর তাতে সূর্য, মেঘ, নীল আকাশ সব অ্যাজ ইট ইজ সেই পানিতে ছিল। তখন আমি অনুভব করছিলাম যে আমি এতে লাফ দিচ্ছি না, কিন্তু এমনি তার ভিতরে যাচ্ছিলাম পানির ভিতরে। আর যেই আমি সেই পানির ভিতরে গেলাম, এমন মনে হলো যে আমি বাইরে আকাশের মধ্যে বা বাতাসে ভাসছি। আর তারপর আমি শুনলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর। আমি তাকে দেখিনি, কিন্তু শুনছিলাম। আর তিনি পুনরায় বলতে শুরু করলেন, Don't worry. প্রত্যেকটা শব্দ আমি প্রায় সম্পূর্ণ স্মরণ করতে পারি, যা প্রথমে তিনি বলেছিলেন। Don't worry. You are already a Muslim. You have been reciting the kalama many times. কারণ একটা কথা আমার বলা হয়নি যে 2009-এ আমি হংকংয়ে চাইনিজ ইনস্টিটিউট অফ হংকং পড়াচ্ছিলাম। তো একদিন সকাল সকাল যখন ঘুম থেকে উঠেছিলাম, আমি একটা আওয়াজ শুনেছিলাম। তারপর শব্দ সহ, Ave Maria, gratia plena, Dominus tecum, benedicta tu in mulieribus, et benedictus fructus ventris tui, Iesus. এটা একটা বিখ্যাত দোয়া খ্রিস্টান মাযহাবে, বিশেষ করে ক্যাথলিক চার্চে। তাহলে যে যখন হযরত জিবরিল আলাইহিস সালাম সবচেয়ে প্রথমবার কুমারী ম্যারি সাথে দেখা করলেন, তো এটা বলেছিলেন, হেল ম্যারি ফুল অফ গ্রেস, দ্য লর্ড ইজ উইথ দি। আর দ্বিতীয় অংশটা হলো এলিজাবেথ, যিনি মরিয়মের আত্মীয় ছিলেন, যখন তাঁর সাথে দেখা হয়েছিল, তো তাঁর সর্বপ্রথম কথা ছিল এটা। Blessed art thou amongst women, and blessed is the fruit of thy womb, Jesus. তো এটা আমি শুনেছিলাম,
আমি তো শুয়েছিলাম, আস্তে আস্তে ঘুম ভাঙছিল। তো তখন এসব বাতাসে ভেসে এলো, আমি শুনলাম, अल्लाह अकबर अल्लाह अकबर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। তো তারপর থেকে এটা আমার দৈনিকের অভ্যাস ছিল যে আমি সেটা গাইতে থাকতাম। খুব ভোরবেলায় যখন জেগে উঠতাম তো আমি এই রাহবে মরিয়ম পাঠ করতাম, আর তারপর কলেমা পড়তাম। তো তাই হুজুরে পাকও আমাকে, যেহেতু আমি 2-3 বছর ধরে এটা করছিলাম, তো তিনি বললেন যে তুমি আগে থেকেই মুসলমান, এখন তুমি মুসলমান কারণ তুমি বারবার এই কলেমা পড়েছো। তো মুসলমান হওয়ার অর্থ কি? সে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে অন্তর থেকে আর মেনে নেয়, তো তখন সে মুসলমান। তো এইভাবে আমার সমস্ত পেরেশানি আবারও দূর হয়ে গেল। তো যখন এটা হয়েছিল তখন সৈয়দ তাহার শাহ সাহেব আমাকে বলেছিলেন, তোমার নাম আলী। উনি আমার নাম আলী রেখেছিলেন। আর তো এরপর ধীরে ধীরে আমি নামাজ পড়া শুরু করেছিলাম। আগে আমি একবারই নামাজ পড়তাম, তো তারপর ধীরে ধীরে আমি 5 বার নামাজ পড়ার চেষ্টা করি। হ্যাঁ, আমি তাকে দেখিনি, আমি দেখতে চাইছিলাম, আমি ভাবছিলাম যেন আমি আরও একবার দেখি, কিন্তু আমি দেখতে পাইনি। কিন্তু আমাদের অনেক কথা হয়েছিল, 10-15 মিনিট পর্যন্ত সম্ভবত। সব কথা আজ আমার মনে নেই, কিন্তু সর্বশেষে তিনি বললেন যে ঠিক আছে, কথা হলো, অর্থাৎ ইশারা দিলেন। কিন্তু আমি না না না, আমি আপনাকে দেখতে চাই। তো তিনি বললেন যে দেখার কোনো প্রয়োজন নেই, কথা হলো এটাই তো প্রয়োজনীয় জিনিস। কিন্তু আমি খুবই দেখতে চাইছিলাম। তো তখন আমি একটা চোখ দেখলাম, আমার সামনে একটা চোখ, সেখানে যেখানে আমি ছিলাম। আর আমি বুঝলাম এ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই চোখ। আর তারপর সেই চোখের ভিতরে চলে গেলাম, যেমন সেই পুকুরে গিয়েছিলাম, সেই চোখের ভিতরে চলে গিয়েছিলাম। আর সেখানে পৌঁছে তার ভিতরে গিয়ে তারপর আমি এক ভালোবাসার সমুদ্রে গিয়ে সাঁতার কাটছিলাম। সমগ্র কায়নাত যেন সেখানে ছিল। তো আমি তাকে দেখিনি, কিন্তু আমার ভিশনারিতে আমি তার চোখ দেখেছিলাম। না, অন্যেরা দেখতে পায়নি, বরং আমার যেন মনে হলো, কারণ আমি পড়ছিলাম সেই দরুদ শরীফ, আমি ঘুমাচ্ছিলাম না, যেন কোনো একটা নতুন জগৎ খুলে গেল আমার সামনে। বরং আমার এরকম মনে হচ্ছিল যে এটা হকিকত, বরং এই দুনিয়ার থেকেও ওটা বেশি হকিকি মনে হয়েছে আমার কাছে। কিন্তু নিশ্চিত রূপে অন্য যে প্যাসেঞ্জার ছিল বাসেতে, তাঁরা দেখেননি। 2012 সাল থেকে যখন প্রশ্ন করা হতো আমি বলতাম হ্যাঁ আমি মুসলমান, কিন্তু আমি প্রত্যেক ধর্মকেই মানি। এখনই মানে এই বছরই আপনি বলতে পারেন আমি 100% বুঝে নিয়েছি যে যদি আমাকে একটা মাঝহাব বাঁচতে হয় তো আমি ইসলামকে নিজের জন্য, এখন আমি মুসলমান। তার আগে আমি নিজেকে খ্রিস্টান বলতাম, অথবা আমি নিজেকে সমস্ত মাঝহাবকে মাননেওয়ালা বলতাম। लेकिन अभी मैंने समझ लिया कि जो अल्लाह ताला ने मुझे काम दिया है, मतलब पाकिस्तान में, ख़ासकर पाकिस्तान में लोगों को पाकिस्तान के बारे में बताना, तो उस काम में ज़्यादा फ़ायदा होगा। और मैं भी बहुत खुश हूँ अभी अपने आप को मुसलमान बताना। হ্যাঁ, আমি কোরআন অধ্যয়ন করি, আমি বাইবেলও পড়ি আজ পর্যন্ত, আমার খুব ভালো লাগে। কিন্তু কোরআন পড়াতে আর বিশেষ করে নামাজ পড়াতে অনেক শক্তি নিহিত আছে, আমি অনুভব করেছি। উদাহরণস্বরূপ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করনেওয়ালা, এটা খুবই সুন্দর কথা আমার কাছে। আর সামি আল্লাহু লিমান হামিদা, বুঝলেন, এটা কে বলতে পারে যে আল্লাহ তাআলা আমাদের কথা শোনে না? আর এটা আমাদের স্মরণ থাকে, আর আমি তা অনুভব করি বাস্তবেই। আগে আমি এতটা অনুভব করতাম না যে বাস্তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথেই আছেন আর উনি শুনছেন। আর সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আজিম, কতই না ভালো আমার লাগে শুধুমাত্র আল্লাহর এই নামটাই, আল্লাহ 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 আল্লাহ, আমার খুব ভালো লাগে।
তো আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমার কাছে কতই না ভালোবাসার মানুষ, তাকে লাগে। তো এসব কারণেই আমি ইসলামে অনেক বেশি দ্রুত কাছাকাছি আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আমি খুবই